আওয়ামী লীগের সরকারের আমলে আপনি দেখেন ৩টা নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক, ১৪, ১৮ এবং ২০২৪। সেখানে মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই এবং সেই নির্বাচন রাতের, বিনা ভোটে, নিজেরা নানা অভিযোগ আছে। সুতরাং এখন কিন্তু মানুষ ভোট দিতে চায়, সেটাকে আপনাকে নিশ্চিত করতে হবে। আরপিও যেটা সংশোধন হচ্ছে বা হতে যাচ্ছে, আজকে দেখলাম ক্যাবিনেটও মনে হয়েছে, হয়ে গেছে। এটা উচিত ছিল রাজনৈতিক দলগুলির সাথে কিছুটা আলোচনা করার। যে জোটে যে রাজনৈতিক দল যাক না কেন, কিন্তু প্রার্থীদের নিজের দলের প্রতীকেই নির্বাচন করতে হবে, এমন একটি বিধান নির্বাচন কমিশন করেছে। আরপিও সংশোধনের পরপরই কিন্তু আমরা বেশ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে এটার প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। আজকে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এই বিধানটির তারা বিরুদ্ধে বলে এসছেন এবং এটি সংশোধনের দাবি জানিয়ে এসছেন। সমস্যা কি? যদি যে জোটে যাক না কেন নিজের প্রতীকে যদি নির্বাচন করে প্রার্থীরা, তাহলে আসলে সমস্যা কোন জায়গা? আসলে দেশটা কিন্তু এখন নির্বাচনের সড়কে উঠে গেছে। সর্বত্র আপনি যেখানে যান শুধু আলোচনা, নির্বাচন কিভাবে হবে, কিভাবে জোট হবে, অথবা কোন দল নির্বাচন বর্জন করবে, নানা আলোচনা কিন্তু বাংলাদেশে এখন সর্বত্র চলছে। কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশা কি? একটা অংশগ্রহণমূলক এবং একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আগামী দিনে মানুষ তার নেতৃত্ব নির্বাচন করবে। কারণ আওয়ামী লীগের সরকারের আমলে আপনি দেখেন ৩টা নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক, ১৪, ১৮ এবং ২০২৪। সেখানে মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই এবং সেই নির্বাচন রাতের, বিনা ভোটে, নিজেরা নানা অভিযোগ আছে। সুতরাং এখন কিন্তু মানুষ ভোট দিতে চায়, সেটাকে আপনাকে নিশ্চিত করতে হবে। আর এটা নিশ্চিত করতে যদি নির্বাচন কমিশন এবং ইন্টিরিয়াম গভর্নমেন্ট যদি ব্যর্থ হয়, এমনকি রাজনৈতিক দলগুলিও যদি এখানে সহযোগিতা না করে, তাহলে তারা কিন্তু ছিটকে পড়বে, আমার কাছে যেটা মনে হচ্ছে জনগণের কাছ থেকে। তো এই অবস্থায় আমার মনে হয় নির্বাচন কমিশন এবার কিন্তু, আপনি একটা জিনিস আমরা লক্ষ্য করি যে আলোচনা কিন্তু এই সরকারের মূল একটা বিষয়। ঐক্যমতে আলোচনা হচ্ছে, যে কোনো বিষয়ে যখনই সংকট তৈরি হয় বিষয়। আমার মনে হয় এই যে আরপিও যেটা সংশোধন হচ্ছে বা হতে যাচ্ছে, আজকে দেখলাম ক্যাবিনেটও মনে হয়েছে, হয়ে গেছে। এটা উচিত ছিল রাজনৈতিক দলগুলির সাথে কিছুটা আলোচনা করার। কারণ আপনার স্টেক হোল্ডার কারা? পলিটিক্যাল পার্টি, তো এরাই তো আগামী দিনে নির্বাচন করবে। এদের একটা মতামত নিলে আমার মনে হয় এই বিতর্কটা আজকে উঠতো না। আর বাংলাদেশে তো জোটের রাজনীতিতে মার্কা যেটা নেয়, এই তো রিয়াজ আগেও ছিল। আপনি দেখেন 18 ছিল, 14 ছিল, 8-এ ছিল, 2001-এ ছিল। সুতরাং আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন আপনি ট্রান্সফার হতে চান, তখন তো আমার মনে হয় ওই স্টক হোল্ডারদের সাথে আলোচনা করে নিলে একটা সুবিধা। আমি মনে করি না এটা খুব সংকট তৈরি হবে। হয়তো নির্বাচন কমিশন তো নানা বিষয়ে তাদের মত পাল্টায়, আবার রাজনৈতিক দলগুলিকে আস্থা নেওয়ার জন্য তারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে। আমার মনে হয় এটা খুব সংকট তৈরি হবে না।